ছাতা নাই, সব নাকি এখন ধরেছে মায়েরা ছাড়া নাকি মহাপ্রভু যাবে না। আবার যার ছেলে হয়নি তাকে যদি একটু ভালো করে কুপুরুষের মতো ভেটতে পারি, ও কায়দা আছে গো। দারুণ টিক, দারুণ ছল। মহাপ্রভু কোলে দিলে যদি পুত্র হয়ে যেত তাহলে আর কেউ পুণ্য করতো না, সকলেই ভজ গৌরাঙ্গ। শালা বাপকে মাকে খেতে দিসনি, মহাপ্রভু কোলে নিলে তোর পুত্র হবে, তাহলে তো আর শাস্ত্র কেউ পড়বে না, শুধু কীর্তনী হয়ে যাবে নাকি? একদিনে রানু মণ্ডল হওয়া যায়, একদিনে লতা মঙ্গেশকর হওয়া যায় না, হবে? একদিনে বাদাম কোম্পানি হওয়া যায়, একদিনে মানবেন্দ্র মুখোপাধ্যায় হওয়া যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একদিনে হওয়া যায়, একদিনে একজন রতিন ঘোষ কীর্তনিয়া হবে? এইগুলো সবসময় যেন মার্ক করে চলতে হয়, ভাবনা চিত্ত করে কথা বলতে হয়। তাহলে দেবীর ঘর তোলন করতে যদি ছাতার প্রয়োজন হয়, তোমরা তো মহাপ্রভু এই যে মা ঘুম পেয়েছে, বল হাত তোল, হাত তোল, ঘুম যাবে, তোল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে চৈতন্য মহাপ্রভুকে তোমরা মাথায় নিয়ে নাচতে নাচতে সাইড ড্রাম বিট ড্রাম বাজে নেচে নেচে নিয়ে আসেন না? তাহলে ওর পায়ের তুলসী যদি তোমার পায়ের তলায় যায়, তুমি কোথায় যাবে? হয়তো কথাগুলো লাগছে খারাপ, কিন্তু আপনাকে বুঝতে হবে কথাটা আমার সত্য কি মিথ্যা মিলিয়ে নিলেন, মিলিয়ে নিচ্ছেন তো? তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে মহাপ্রভুকে পূজা করা দূরের কথা, স্পর্শ নিষিদ্ধ, শূদ্র জাতি কিংবা নারী জাতি। বুঝতে পারলেন? শূদ্র মানে নিচু কাস্টের মানুষ, আর নারী মানে মায়ের দল। তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি বলে যে শূদ্র কিংবা নারী জাতি স্পর্শ নিষিদ্ধ, তাহলে তোমরা কি করে মাথায় নিয়ে নাচো? তার উপরে আবার ছাতা নাই, হ্যাঁ? সব নাচে আমার গৌরে লরে সোনার নদিয়া, আর গাড়ির ভিতরে যেতে যেতে পথে দেখা যায় আমাদের গৌরে লরে। তাহলে গৌর আসছে, নিতাই আসে নাই, নিতাই তো মারা গেছে, এই জন্য নিতাই নাই। শুনতে পাই যে 21 গৌরাঙ্গ, কোথাও দেখা যায়নি যে 21 গৌরাঙ্গের সঙ্গে নিতাই আসে। তাহলে 21 গৌরাঙ্গকে খেতে দিলে 21 কিলো চাল লাগবে, এক সের করে হলে তোর এখানে প্রসাদে খাবে না ওখানে। 21 জনকে দিতে হবে, কিন্তু 21 জনকে কি দেওয়া হয়? 64 প্রকারের সেবা আছে গো মা, এর মধ্যে যদি সেবার অপরাধ হয় ভগবান আপনাকে ক্ষমা করবে না। তার চেয়ে আপনারা চিত্র মানে ছবি, ছবিতে তুলসী দিবেন, যা কিছু পারবেন ঈশ্বরকে দিবেন, তাতে মার্জন আছে। বিগ্রহ নিয়ে কখনো খেলতে যাবেন না, আর যদি তোরা বাঁচবি কোনোদিন বিগ্রহ নিয়ে নাচবি না, মরবি। তাহলে আপনার প্রশ্ন করে সচিমা তাহলে নিমাইকে সেবা দিয়েছিল কেন? তাহলে কি তুই কি সচিমা? দেখি তোর পেটটা কত ইঞ্চি আছে, টেপ দিয়ে মাপি, যে তোর ভেতরে নিমাই থাকতে পারবে কিনা। নাকি 13 মাস ছিল মহাপ্রভু সচিমায়ের গর্ভে, এর চেয়ে বেশি দিন কে ছিল? সুখদেব গোস্বামী ছিল। কতদিন? 16 বছর। কি অবাক কথা দেখো। তাহলে তাদের সঙ্গে আমাদের তুলনা হবে? সাবিত্রী মরা স্বামীকে বাঁচিয়ে দিতে পারল যমলোক থেকে, আমরা পারবো? বেহুলা 6 মাস ধরে লবণ সমুদ্রে ভাসতে ভাসতে স্বর্গধামে গিয়ে তার স্বামী লক্ষিন্দরকে এবং 6 ভাসুর সপ্তডিঙ্গা উদ্ধার করে উজানিনগরে ফিরেছিলেন, আমরা পারবো? তাহলে তাদের সঙ্গে আমাদের তুলনা কি এক হয় বাবা?
তাদের আলোচনা করো, তাদের সমালোচনা করো না। আর ঈশ্বর নিয়ে কখনো খেলতে যাবি না রে মা। ও সাক্ষাৎ গোখুর রে, যখন কামড় দেবে কেউ থাকবে না। অন্তলীলায় গোবিন্দ ঘোষ বলে একজন ব্যক্তি ছিল। গোবিন্দ ঘোষের একটা পুত্র ছিল, নাম তার গোপীনাথ। একটু অপরাধের জন্য গোপীনাথের মৃত্যু হয়েছিল। ঈশ্বর সেবা এত সহজ নয়। ঈশ্বরকে যদি ভালোবাসবেন, কোন ফলমূল নয়, শুধু নয়নের জল। যে নয়নের জল দিয়েছিল ছোট্ট ছেলে ভক্ত রঘুনন্দন, যে নয়নের জলে ডেকেছিলেন ভক্ত প্রহ্লাদ, যে নয়নের জলে ডেকেছিলেন ভক্ত ধ্রুব, যে নয়নের জলে ডেকেছিলেন নিচু জাতির ছেলে বসু শবর, যে নয়নের জলে ডেকেছিল শবরী, যে নয়নের জলে ডেকেছিল বিশ্বকেতু দাতা কর্ণের পুত্র। নয়ন বাড়ি ছাড়া শুদ্ধ মতি নেই। তাহলে এই প্রথম পদ এখনো চলছে। কলি ঘরে তিমিরে গোরা চলে জগজল ধর্ম কর্ম রহু দূরি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি গোরা আমার দয়ালের ঠাকুর। তাহলে সেই দয়াল হয় যে জাতির বিচার করে না, উঁচু নিচু মানে না, জবন চণ্ডালে নইয়া করে না কীর্তন। সেই হয় দয়াল দাতা শাস্ত্রের বচন। বেদ বিদ্যা সর দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তারে জনম লোচন বিহীন জন। দর্পণের অন্ধের কি বাকা, দর্পণে অন্ধের কি বাকা, দর্পণে অন্ধের কি বা কাজ। দর্পণে অন্ধের কি বা কাজ বলতে বোঝা গেল না। যেমন অন্ধকে আয়না দিলে সে তিলক পড়তে পারবে, ঠিক তেমনি আমার জ্ঞান আছে, আমার বিবেক আছে, আমার বৈচিত্র্য আছে, আমার বিদ্যা আছে, কিন্তু আমার মধ্যে ভক্তি নেই আর সম্প্রীতি নেই। তাহলে আমার মতো জ্ঞানী যা আর অন্ধতা। ব্যাখ্যাগুলো কত সুন্দর দেখুন। পদ আমরা সকলে করি, গান আমরা সকলে করি, কিন্তু বিবেক বৈচিত্র্যের ভাষাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বই তাই প্রচারকের। তাহলে গান গাইলে বুঝতে পারলো না, তাহলে লাভ নেই। তাহলে আমার জ্ঞান আছে, অত মানুষকে মানুষ জ্ঞান করলি না, মানুষকে অমানুষের জ্ঞান করলাম, তাহলে আমার যা দাম অন্ধের তাই দাম। তাহলে বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, গৌর জানলে জানা হবে, ভাগবত পড়লে জানা হবে, তার চেয়ে বেশি জানা হবে যদি নিতাই কেউ জেনে নেয়। সে সব জানতে পারবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি তন্দ শশীতল। ওরে যে ছায়ায় জগৎ জুড়া, যে ছায় জগত জুড়া, আমার হেন নিতাই বিনে ভাই। ওরে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। দৃঢ় করে ধরণী তায়ের পার, ধর গো নিতাই ভজনী নিতাই, ধর গো নিতাই, ধর গো নিতাই, ওরে ভজনী নিতাই ভজন নিতাই।
ধর গো নিতাই ধর গো নিতাই কি বললে? ভজনী তাই, ভজনী তাই মানে ভজিনী, ভজনী তাই আবার ভজিনী। বলে না ভজলে কেমনে পাবি নিতাই, ভজনী তাই। ভজ নিতাই আরে না ভজলে পাবি নিতাই ভজ নিতাই ভজ নিতাই বলে না ভজলে কেমনে পাবি নিতাই। ভজ নিতাই ভজ নিতাই আস্তে, সংসারে সংসার বলে কাটাচ্ছি, কখনো সংসারে যখন কাজ করতে পারছে নিতাইকে বলি নিতাই একবার আয়না চলে নিতাই। নিতাই একবার আয়না চলে কেন আমরা বলি গো? এই জন্য বলছে যদি গৌর ভজন করবি আগে নিতাইকে ডাক, নিতাইকে ডাকলে সব ডাকা হবে, নিতাই জানলে সব জানা হবে। কেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মিছেই অকারণ। এই পদটি লিখেছিলেন নয়ন দাস ঠাকুর। তাহলে এবার বলুন তো, নয়ন আনন্দের মনে আর নাই কে জানে গৌর আমার গদাধরের প্রাণ। আচ্ছা, আপনারা কদিন আগে কুম্ভ স্নান করতে গিয়েছিলেন না? কারা কারা গেছেন গো? এখানে কেউ যাননি ত্রিবেণী সঙ্গম স্নান করতে? আপনি গিয়েছিলেন? আপনি গিয়েছিলেন? আপনার বাবা মা আছে? বাবা মা নাই? তাহলে আপনার রোল শেষ, আপনাকে বলেও আমার লাভ কিছু নাই। আচ্ছা, আর কেউ গেছেন কুম্ভ স্নানে? যদিও কেউ গেছে আর হাত তুলবে না, ভয় করবে যদি কীর্তনিয়া কিছু বলে দেয়। আচ্ছা, গঙ্গা স্নান করলে যদি জীবের পাপ চলে যেত, তাহলে গঙ্গার পুত্র ভীষ্মদেব তো পাপ করেছিল, তবে তার পাপ কেন খণ্ডন হলো না? তবু তাকে সরসজ্জায় মরতে হলো। কি কথাগুলো কাজে লাগছে? লাগবে তো, যত সময় যাবে তত কাজে লাগবে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, একদম পাকা। ভগন্নাথ দেখতে যাবি? হ্যাঁ, কালকে যাবো দাদা। ওই যাবি রে? হ্যাঁ, ভগন্নাথ মন্দির। এই, জগন্নাথ, ভগন্নাথের ভাই জগন্নাথ। ভগন্নাথের ভাই জগন্নাথ। লাঠিকে খাবি? নিতাই গৌর হরি বল। বলছে দাদা কি রে, না তুমি একটু কোলাঘাটে থেকে যাও না, আমরা একটু ওই যে নতুন নতুন মন্দির হয়েছে গো, কোথায়? আজ্ঞা জয় জগন্নাথ, ধাই কিড়ি কিড়ি দেখতে যাবে। হ্যাঁ যাও, চালিয়ে যাও, যাও, মু কৌছি যাও, গাড়ি নিয়ে চালিয়ে যাও, ঘুরিয়ে আসো। এর জন্য আমার দাঁড় করলো। বলে কেন? না ওরা তো আর কোনো খারাপ জায়গায় যাচ্ছে না, ভগবানকে দর্শন করার জন্য যাচ্ছে। যাও, বাড়ি যাচ্ছে, যাও। আবার সামনে রথযাত্রা এসে গেছে। নিতাই গৌর হরি বল। আপনারা সকলে দান ধ্যান করবেন, আস্থা ফল। রথযাত্রায় দান ধ্যান করবেন, গোটা ফল জগন্নাথকে দান করবেন। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, উৎসব দাতা কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্রের জয় হবে, ভগবান রামচন্দ্রের জয় হবে, ভগবান পুরুষোত্তম গৌর হরির জয় হবে। তাহলে গঙ্গা স্নান করতে গেলাম, বাবা মাকে প্রণাম করলাম না, বাবা মাকে খেতে দিলাম না, সারা জীবন শ্বশুর বাড়িতে ফ্ল্যাট বাড়ি বানিয়ে থাকলাম, বাবা মা ভিক্ষা করে করে খেলো, তুমি গঙ্গা কেন, ত্রিবেণী কেন, আরো যদি কোনো ভালো মন জায়গা থাকে সেখানে গেলেও তোমার কোনো ফল নাই। বলে কেন? না তুমি যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হবে না খুশি ভগ। বাকিটা আপনারা বলবেন, আমি কেন বলবো? মিলছে কথাগুলো? খারাপ লাগেনি তো? কষ্ট লাগেনি তো? আবার পালিয়ে গেলে গাল দিবি? নিতাই গৌর হরি বল। চলো আজকে আমরা আস্বাদন করি। আজকে আমাদের দেশে ঘরে প্রায় দেখতে পাচ্ছি সম্পত্তি নিয়ে ভাই ভাইকে খুন করছে, মা মাকে খুন করছে, মা ছেলেকে খুন করছে, ছেলে মাকে খুন করছে, কারোর হাত কাঁপে না। কদিন আগে দেখলেন না, হ্যাঁ, আম পাড়া নিয়ে একজন মেয়েকে কেটে নিয়ে চলছে। এটা হবে,
কলিযুগ যত এগিয়ে আসবে, মানে আমাদের দিকে এগোচ্ছে আবার একদিকে পেছচ্ছে, তত পৃথিবীতে অশান্তির হার বাড়তে শুরু করবে। এটাই তো ধর্মের নিয়ম, এ ধর্মের প্রচার। আর এগুলো যদি না হয় কলি ধ্বংস হবে কি করে? হ্যাঁ, কিছু বলবে? তা বৈষ্ণবদের বলছে তোমাদেরও তো নাকি তোমরা বেদ উচ্চারণ করো, ভাগবত পড়ো, তোমাদের মুখেই তো আগুন আছে, তাহলে আমাকে আগুন দিতে হবে কেন? কাজে কিনে ব্রাহ্মণ বৈষ্ণব সব মাথাটা নত হয়ে গেল। এই যে এ রাঁধলে ও খাবে না, ও ভাত গোড়ালে এ খাবে না। এখন হরিদাসকে ডাকি, মহাপ্রভু কয়ে উচ্চ সারে, কহে উচ্চ ঈশ্বরে। মহাপ্রভু বললেন হরিদাস আসই একবার রন্ধনের ঘরে। রন্ধনের ঘরে। হরিদাস প্রভুর কথায় আনন্দিত হইয়া, আনন্দিত হই নয়ন জলে ভাসতে ভাসতে দাঁড়ালো কাছেতে আসি। কাছেতে আসিয়া বড় জোড় করি প্রভু কয়ে বিনয় করি, করি বিনয় করি। কৃপা করে বলো আমার ব্রজের বংশীধার। ব্রজের বংশীধারী। একবার কৃপা করে বলো গৌর হরি, আমায় কেন তুমি আহ্বান করেছ? বলে দিনারা আগুন পাচ্ছে না, তুমি একটু আগুন দিয়ে দাও তো। ব্রাহ্মণের রেগে আছো, বেটা কোত্থেকে আগুন বের করে দেখি। কৃষ্ণ নামে হরি নামে আগুন জ্বলে রে। হরে কৃষ্ণ নামে হরি নামে আগুন জ্বলে রে। কৃষ্ণ নামে হরি নামে আগুন জ্বলে রে। পাগল মন পাগল মন পাগল মন পাগল মন ওরে মন পাগল মন ওরে মন। হরি নামে কৃষ্ণ নামে আগুন জ্বলে রে। আর হরি নামে কৃষ্ণ নামে আগুন জ্বলে রে। ওরে হরি নামে বোবাও দেখো আর কথা বলে। হরি নামে তাই কৃষ্ণ গৌর হরি বল। নামে আগুন জ্বলে রে। ও হরি নামে কৃষ্ণ নামে আগুন জ্বলে রে। আজ ব্রাহ্মণ বৈষ্ণব সবে সবার চোখ নয়ন বড় হয়ে গেল। ওরে মুখ হইতে আগুনের সৃষ্টি সবাই দেখতে পেল। ওরে মন পাগল মন ওরে মন পাগল মন ওরে মন পাগল মন ওরে মন পাগল মন। যেই আগুন দেখতে পেল ছুটে গিয়ে ব্রাহ্মণ তার ব্রাহ্মণের হাঁড়ি বসালো, বৈষ্ণব তার বৈষ্ণবের হাঁড়ি বসালো, রান্না বান্না সব হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। মহাপ্রভু ব্রাহ্মণকে ডেকে বলছে, এবার কি তোদের জাত গেল না? এবার কি তোদের জাত গেল না? ওহে ব্রাহ্মণ ওহে বৈষ্ণব, এবার বুঝি তোদের জাত গেল না? এই, চুপ, চুপ, জাত যাবে কেন রে? কিসের জন্য জাত যাবে? সকাল থেকে ডেকে এনে বড় বড় কথা বলছিস, তুই কিসের জাত যাবে? বলি ও যে হয় রে মুসলমানের ছেলে, ও যে হয় রে মুসলমানের ছেলে, ও যে হয় রে মুসলমানের ছেলে, ও যে হয় রে মুসলমানের ছেলে। ওরে হবিউল্লাহ মিয়ার পুত্র গণ
ও যে হয় রে মুসলমানের ছেলে, ওরে হারেশ কিশোর নাম যে হলো, আরে ও যে হয় রে মুসলমানের ছেলে, ওরে বেনাপুলে জন্ম নিল, ও যে হয় রে মুসলমানের ছেলে, ওরে খুলনা গ্রামে যার বসতি হলো, আরে ও যে হয় রে মুসলমানের ছেলে, নবাবের কাজীর কাছে চাবুকে খেলো, ও যে হয় রে মুসলমানের ছেলে, ওরে 22 বাজারে ঘা তবুও খেলো। ও যে হয় রে এই গৌর হরি মুসলমানের ছেলে, জয় রাধে শ্রী রাধে বল, হরি 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 বল, ও রাধে 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 রাধে। আরে ও যে হয় রে মুসলমানের ছেলে, ও যে মুসলমানের ছেলে হাবিবুল্লাহ মিয়ার পুত্র হারেশ কিশোর, মুসলমান গরু খেলে দোষ, তোরা গরু বিক্রি করি দোষ নয়। কি গো, কালকে তো একটা ঈদ গেল, নাকে কাপড় দি- হিন্দু এখনো মরেনি, কেবলমাত্র একটু বেঁচে আছে। বলে তাহলে কি তুমি মুসলমানের ছেলে? না, আমি হিন্দুর ছেলে বলে এখন জগতে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। বলে কেন? না, যে গাভীর দুধ দিয়ে আমরা প্রতিপালিত হয়ে থাকি, গাভী হলো আমাদের মাতা, সেই গাভীকে বৃদ্ধ বয়সে টাকার জন্য বিক্রি করে মুসলমানকে, এটা আমাদের পাপ হয় না বাবা? কি এটা কি আমাদের পাপ হয় না? যেমন বাবু সোনা মাইক নিয়ে এসে, আপনার মাইক তাহলে আমি যদি বলি এই তোমার সাউন্ডটা কেমন কেমন লাগছে ঠিক করে তো, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের থিয়েটার আছে না, বড় গাড়ি নিয়ে স্টাইলে এসেছি, তুমি মনে কিছু করো না, কিন্তু বলছি বলি এই যে গ্রামের ছেলে, এটা গেঞ্জি পরে একটা স্যুট পরে বসে আছে, আমি কত ভিআইপি পোশাক পরেছি, বেতনটা তো কম নয়, পোশাক বা কেন পরবো? আমি দোষগুলো আগে আমার ধরি, পরে লোকের ধরবো। তোমার মাইকা ঠিক করতে পারো না, তো আসছো কেন? যদি কেউ নম্র হয় তিনি সয়ে নেবে, কিন্তু তার কষ্টটা কতটা হবে, কি হবে না? কিন্তু আমি যদি বলি বাবা একটু দেখ না রে, বোধহয় কোথায় একটু কিছু গন্ডগোল হচ্ছে, তখন আপনার মনে দুঃখ হবে না আনন্দ হবে? না না, আমাকে বাবু সোনা বলে বলেছে, একটু দেখি তো কোথাও কিছু হচ্ছে, তখন আপনি আমাকে ইশারা করবেন, বাবা একটা মিনিট আমাকে একটু টাইম দেবে, নিশ্চিত দেখ। তিনি তখন চেষ্টা করে দেখবে যে কোথাও গন্ডগোলটা হয়েছে কিনা। এটি শাস্ত্রে লেখা আছে, সম্মান রাখিলে হয় সাধুর লক্ষ্য। তাহলে আজকে আপনারা সকলে মিলে আমাকে দেখছেন, আর আমি একজন মিলে সবাইকে দর্শন করছি, তাহলে আমার চেয়ে আপনারাই দামি। আমাকে এমন ভাবে চলতে হবে যাতে আপনারা না দুঃখ কষ্ট পেয়ে যান, এটাই আমার কাজ। যদি আপনাদের কাছ থেকে আমি কোনো কষ্ট পাই, তাতে আমার কষ্ট নাই, কারণ আমি স্বার্থপর, আপনারা নিঃস্বার্থ ম্যান। নিঃস্বার্থ ভক্তকে কোনোদিন কষ্ট দিতে নাই। কি আমার স্বার্থ আছে বলে নবদ্বীপ থেকে ছুটলাম, আপনার স্বার্থ নেই বলে আপনি কাজ ফেলেও এসেছেন, একটু জানোয়ার প্রহ্লাদকে দেখে আসি, একটু কৃষ্ণ নাম শুনে আসি। এই মুখেই অমৃত বের হয়, আবার এই মুখেও বিষ বের হয়, তাই বিষটাকে ফেলে দিয়ে যদি অমৃতটাকে পান করি, নিশ্চয়ই আমাদের বাঁচানো অমৃতময় হয়ে উঠবে। চলো বাবা, তোমার সাউন্ড খুব ভালো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, আমি তো টেস্টেই বুঝে নিয়েছি, মেশিনগুলো খুব ভালো আছে, খুব আরো বড় হোক, ভগবান আরো মঙ্গল করুক। আর আমাদের বাবু সোনাও এসছে, তোমাদের সঙ্গে সম্প্রীতি করে নিয়ে চলছে, যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দেবেন বাবা, কারণ আমাদের তো আপনাদের নিয়েই আমাদের চলতে হবে। কারণ যদি কাউকে কষ্ট দিয়ে নিজের সম্মান বড় করা যায় না। কে বলেছিল জানেন? মুসলমান বাড়ির ছেলে বলেছিল, ডক্টর এপিজে আব্দুল কালাম, বলে হীন হয়ে যাও,
ছোট হয়ে যাও। যদি বড়র দিকে তোমার লক্ষ্য থাকে, ছোট হও। তবে নিশ্চয়ই একদিন বড় হতে পারবে। বড় হওয়ার জন্য 10 বছর লাগে না, 10টা যুগ লাগে। আবার বড় হওয়ার প্রচারটা 10 বছর করতে হয় না, একদিনেই হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, মাধবেন্দ্র পুরীর জন্য যে ভগবান ক্ষীর চুরি করেছিলেন উড়িষ্যা বালেশ্বর রেমুনাতে, সেটা কি 10 বছর ধরে চুরি করেছিল? নিশ্চয় না, এক মুহূর্তে চুরি করলো। সারা বিশ্ব যুগ যুগ জেনে নিল মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান ক্ষীর চুরি করলেন। ঠিক তেমনি উপার্জন করো একদিন, প্রচার থাকবে জনম জনম। এটাই তো ভালোবাসা। তাহলে মুসলমান ছুঁয়ে দিতে দোষ হয়ে গেল, মুসলমান উনুনে আগুন দিল, দোষ হলো না? কি বাবা, যুক্তি মতো তো চলতে হবে না? সবাই অবাক হয়ে গেল গো, মাথাটা নত করে চলে গেল। পারবেন দেখাতে কোনো বৈষ্ণব ব্রাহ্মণ এখানে মহাপ্রভুকে খাওয়াতে? তোমাদের জন্য বড় বড় কাঁসার থালা, আর ভগবানের জন্য ফাটা কলা পাতা। কি হিসাবটা বুঝছেন তো, না ভুল বুঝছেন? না আমি ভুল বলছি? তোমাদের জন্য ভালো ভালো থালা, আর ভগবানের জন্য কলা পাতা। ভগবানের থালা নাই? কে থালা ধোবে বাবা? মহাপ্রভু কত চালের অন্ন দিলে মহাপ্রভু খুশি হয়? এগুলো পড়তে হয়, তারপরে চৈতন্যের সেবা করতে হয়, এমনি হবে না। বলে একজন নিমাই চাঁদের সেবা দিতে 1 সের চালের ভোগ লাগে। বলে কোথায় লেখা আছে? সত্য তো, লেখাটাও তো বলতে হবে কোথায় লেখা আছে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সাক্ষী গোপাল লীলায় দর্শন করে নিবেন। আর লালাদাস বাবাজির ভক্তমাল গ্রন্থে সাক্ষী গোপালের লীলাতে এই 1 সের চালের কথাটা ব্যাখ্যা করা হয়ে আছে। মহাপ্রভুর ভোগ দিতে 1 সের চাল লাগে। তাহলে আপনাদের দেশে কদিন আগে আমি চণ্ডীপুরে প্রোগ্রাম করেছিলাম, সেখানে দেখলাম 21 গৌরাঙ্গ। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না। আজ্ঞা আছে? তাহলে তো মরছো, ভালো করে মরো। মরবি বলে তো ডাকছিস টাকা দিয়ে। এইবারে দেখো, আপনাদের এখানে যদি কোনো বাড়িতে নিশি প্রহর কিংবা অষ্টপ্রহর নামযজ্ঞ, মানে আমি কাউকে শত্রুতা করছি না, জাস্ট কথাগুলো তুলে দিয়ে যাচ্ছি। আপনার বিবেক বৈচিত্র্য দিয়ে করবেন যে আমার কথাটা ভুল কি ঠিক। বাস্তব আর শাস্ত্রকে মিলিয়ে দিচ্ছি, একটু আপনার হিসেব করে বুঝে নেবেন। কারণ আমার কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া, আপনাদের কাজ হচ্ছে ভালো করে বুঝে নেওয়া। বলে কি না, একজন দেবীর ঘটোত্তোলন করতে, এই যে আপনারা যে কালী শীতলা মনসাকে মাকে আরাধনা করেছেন, তার ঘটোত্তোলন করতে গিয়েছিলেন, ছাতা নিয়ে গিয়েছিলেন তো? হ্যাঁ, ছাতা নিয়ে গেলেন কেন? যাতে কাকপক্ষী না পায়খানা করে দেয়, কাকপক্ষীর দৃষ্টি না পড়ে দেবদেবীর ওপরে। তাই আপনারা ছাতা আচ্ছাদন করে ঈশ্বরের ঘট হোক কি দেবীর ঘট হোক নিয়ে যান। আচ্ছা, দেবীর ঘট তুলন করতে যদি ছত্র লাগে, এখনো চক্ষুদান হয়? চক্ষুদান হয়েছে? শুধু গঙ্গা ভরা হলো, কি গো মা? তারপরে নিয়ে এসে তাকে বসাবে, তাকে সাজাবে, তারপর তার অর্চন করবে, বন্দন করবে, চক্ষুদান দিবে, তারপরে তাকে খাওয়াবে। মাটির ভাঁড়ে যদি জল ভরতে ছাতা লাগে, ভালো করে কথাগুলো শুনলেন, মাটির ভাঁড়ে জল ভরতে যদি ছাতা লাগে, তাহলে বিশ্বপিতাকে আনতে কেন খালি মাথা লাগে? তার বেলা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরি। আজকে আমরা ভ্রাতৃত্ব প্রেমের লীলা আস্বাদন করব। অনেক পুরনো লীলা আপনারা অনেকবার শুনেছেন, তবু আজকে আরেকবার শুনুন। চলো সেই লীলা আস্বাদন করি, যে লীলা আস্বাদন হয়েছিল মধ্যপ্রদেশে শিপ্রা নদীর কূলে অবন্তীনগর গ্রামে। আজকে আমরা যেই লীলা আস্বাদন করব কৃষ্ণ ভক্ত সুদামা।
বিল্লমঙ্গ শুনেছ, একটু শোনো না। ছোট্ট ছেলে, ছোট ভাইয়ের অভিনয়টা দেখো। যদি তোমরা কেউ ছোট ভাই হয়ে থাকো তাহলে এই লীলা শোনার সঙ্গে সঙ্গে শুধরাবে। আর যদিও বড় ভাই হয়ে থাকো, এই লীলা শোনার সঙ্গে সঙ্গে যদি শুনে শুধরাতে পারো তাহলে হলে মানুষ, নাহলে হলে ছাই। আমার মা বাবা আমাকে পরীক্ষা করেছিল এই বিষয় সম্পত্তি নিয়ে। হ্যাঁ, যে দেখি ওকে দেব না ও কি বলে। আমি কিচ্ছু নিইনি, আমি বড় খুশি। কারণ ভরত যদি দাদার জন্য 14টা বছর অপেক্ষায় থাকতে পারে, আমি কেন পারবো না? কি হবে? অনিত্য পৃথিবীতে যাওয়া আসা কেবলমাত্র দুদিনের খেলা। কি হবে বলতে পারো? চলো আজকের লীলা কৃষ্ণ ভক্ত সুদামার আস্বাদন করে আমরা বিরাম করবো আপনাদের চরণ কমল থেকে। আজ কেন গো ফুলের বনে জাগনা শিবার, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো, 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 আজ কেন, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন। জাগল শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো আমার মন যমুনায় আজ কদম্ব তলায়, রাধা নামে উথলিয়া বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনা কদম্ব তলা, রাধা নামে উথল করা বাঁশরি বাজায়। বাঁশরি বাঁশরি বাঁশরি, কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজা। আবার আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছি ওরে সেই কিরে বৃন্দাবন। উলুধ্বনি গাই গৌর হরিবল। বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল